হ্যালো ফ্রেন্ডস, আজকের আমরা এসেছি একটা নতুন জায়গায়। সম্পূর্ণ নতুন নতুন তথ্য তোমাদেরকে দেব। জায়গাটা দেখে যারা চেনো তাদের তো খুবই ভালো ব্যাপার, যারা জানো না তারা অনেক কিছু জানতে পারবে। আর এই জায়গাটা গৌতম বুদ্ধকে নিশ্চয়ই সবাই কম বেশি গৌতম বুদ্ধকে মানে ওনার সম্পর্কে জানো। যাই হোক, এই জায়গাটায় প্রথম গৌতম বুদ্ধ ধর্ম উপদেশ দিয়েছিলেন, সেই জায়গাটাতেই আমরা এসেছি। আর এই জায়গাটা হলো থাই টেম্পল। উত্তরপ্রদেশের বানারস থেকে 10 কিলোমিটার দূরে চলে এসেছি আমরা এখন। যারা আমার আগের ভিডিওগুলো দেখেছো তারা জানো আমি কিছুদিন আগেই বেনারস এসেছিলাম, তো সেখান থেকে ভাবলাম যে এই মন্দিরটা পরিদর্শন করি। আর এখানে কিন্তু গাইড, অন্যান্য জায়গায় যেমন ট্যুর গাইড টাকা দিয়ে আমাদেরকে বুক করতে হয়, এখানে এই ব্যাপারটা নেই। এই মন্দিরের যারা দায়িত্বে আছেন ওনারা কিন্তু কোনো রকম টাকা পয়সা না নিয়ে আমাদেরকে সম্পূর্ণ তথ্য সহ পুরো টেম্পলটা ঘুরিয়ে দেখিয়েছে। এটা খুব ভালো ব্যবস্থা এখানকার। আর যেটা তোমাদেরকে তথ্য দেওয়ার, এই মন্দিরটা কিন্তু থাই এর কিছু সন্ন্যাসী তারা এই মন্দিরটা তৈরি করেছেন, এবং এই মন্দিরে খুব সুন্দর বড় একটা মূর্তি আছে, দেখাবো। তার আগেই বলি, এই যে টেম্পলটা, এর মধ্যে মেডিটেশনের কিছু রুম আছে যেখানে গৌতম বুদ্ধ নিজে মেডিটেশন করতো। আর যেহেতু আমরা এসেছি বিকাল টাইমে, তাই সূর্যের আলোটা অপোজিট রুটে পড়েছে, তার জন্য মূর্তিটা হয়তো অতটা ক্লিয়ার করে তোমরা দেখতে পারবে না, তবুও আমি দেখানোর চেষ্টা করছি। দেখো, এটা কিন্তু 80 ফুট উচ্চতা বিশিষ্ট একটা মূর্তি, যেটা কিনা থাই সরকার গিফট করেছে এই মন্দিরকে। তো আরও কিছু তোমাদেরকে ডিটেলস বলবো, তার আগে তোমরা দেখো এই যে দাদা উনি পুরোপুরি ডিটেলসগুলো আমাদেরকে বলছিল, আর সেগুলোই আমি তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি আরও ভালো করে একটু গুছিয়ে বলার চেষ্টা করছি। যাই হোক, যারা আমার চ্যানেলে ফার্স্ট আছো, মানে যারা এখনও সাবস্ক্রাইব করোনি, সামনে সাজানো গোছানো সুন্দর করে তোমাদের কোনো কোয়েরি থাকলে কমেন্ট করে বলতে পারো। পদ্ম ফুলের যারা সাবস্ক্রাইব করছো পুরো ভিডিওটা দেখো, সুন্দর লাগছে, ভালো লাগলে কিন্তু শেয়ার করো। সাজানো এবং সুন্দর। আর যেহেতু আমরা এসেছিলাম শীতের সময়, তার জন্য শীতেরও বেশ ফুল ফুটে আছে। আর এটা হলো অশোক চক্র, এখানে একটা অশোক চক্র এভাবে রাখা আছে। আর এই অশোক চক্র আর অশোক স্তম্ভ সম্পর্কেও কিছুটা তোমাদেরকে ইনফরমেশান দিই, যেটা কিনা গৌতম বুদ্ধর সাথে ওতপ্রোতভাবে জড়িত এবং খুব গুরুত্বপূর্ণ, যেটা আমরা অনেকেই জানতাম না। মানে আমি তো পুরোপুরি জানতাম না, এখানে এসে জানলাম, সেটাও তোমাদেরকে বলছি। এই যে আমরা সিংহের চতুর্মুখী একটা স্তম্ভ দেখছি, এটাই কিন্তু আমরা টাকার মধ্যে দেখি, টাকার মধ্যে থাকে। তো এটাই সারনাথের এই টেম্পেল বা জাদুঘর এখানে সংরক্ষিত রাখা আছে। আর এটা অ্যাকচুয়ালি বৌদ্ধ ধর্মের যে নৈতিকতার প্রতীক হিসেবে তৈরি করা হয়েছিল, যেটা বৌদ্ধ ধর্মের প্রচারের জন্যই টাকার মধ্যে থাকে। এতটুকুই আমরা এখান থেকে ইনফরমেশান পেলাম। আর হ্যাঁ, মন্দির পরিদর্শনের পরে আমরা বেরিয়ে গেছি, আর এখন এসছি আমরা। এই মন্দিরটা হলো নিচিগাই সুজানো হরিণজি মন্দির, যেটা কিনা বাংলাতে সোজা কোথায় জাপানিজ মন্দির হিসেবেই পরিচিতি। এখানে গৌতম বুদ্ধ গাছের তলায় মনোরম পরিবেশের মধ্যে শয়ন অবস্থায় আছে, ঘুমন্ত অবস্থায় আছে, সেটাকেই তুলে ধরা হয়েছে। আর পুরো মন্দিরটা জাপানিজ স্টাইলেই, পুরো মন্দিরের পরিকাঠামোটা এরকম। খুব সুন্দর একটা জায়গা, একদম অন্যরকম লাগবে। দেখো, পুরো আমি জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। আমরা জাপানিজ টেম্পল থেকে বেরিয়ে চলে এসেছি সারনাথের মূলগন্ধকুটি বিহারে। এখানে কিন্তু মেন যে আকর্ষণ, বুদ্ধদেবের স্বর্ণ প্রতিমা আর বোধিবৃক্ষের জন্যই কিন্তু এই মন্দিরের মেন আকর্ষণটা। তোমাদেরকে দেখাবো ভেতরের সোনার যে প্রতিমা, ওটাই দেখাবো। দেখো, খুব সুন্দরভাবে সাজানো। আর দেওয়ালে অনেক চিত্র অঙ্কন করা আছে, যেগুলোর মানে আমি পুরোপুরি জানি না। যাই হোক, দেখতে সুন্দর লাগছে। ভিডিওটা তোমাদেরকে ভিউটা দেখাচ্ছি। এগুলোর অনেক কারণ আছে, মানে প্রত্যেকটা চিত্রের মধ্যে অনেক ভাবমূর্তি আছে, যদিও আমাদের কাছে এতটা টাইম ছিল না প্রত্যেকটা খুঁটিয়ে খুঁটিয়ে দেখার। যাই হোক, যতটা
দেখানো সম্ভব আমি দেখালাম। আর এখান থেকে তার ডান সাইডেই একটা মন্দির আছে, যেখানে কিনা বুদ্ধদেব ওনার ধর্ম উপদেশ দিচ্ছিলেন, তার কিছু ছবি ফুটিয়ে তোলা হয়েছে। সারনাথে আজকের আমাদের এতটুকুই দেখার ছিল। প্রত্যেকটা ভিডিওর মধ্যে একটু একটু ক্লিপ নিয়ে তোমাদেরকে দেখানোর চেষ্টা করেছি। আর আজকের ভিডিও এতটাই। তোমরা সবাই অনেক অনেক ভালো থাকো আর আমার সঙ্গে থাকো, ভিডিওগুলো দেখতে থাকো।